শ্রীময়ীতে ঘর বেঁধেছেন কাঞ্চন, ছাদ আলাদা হয়েছিল অনেক আগেই। এখন কাগজ কলমেও আলাদা আলাদা কাঞ্চন পিঙ্কি। গত মাসেই ডিভোর্স চূড়ান্ত হয়েছে দুজনের। আর প্রেম দিবসেই শ্রীময়ীকে বিয়ে করেছেন 53 বছরের কাঞ্চন। হাঁটুর বয়সী শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বিয়ে নিয়ে চারিদিকে চর্চা। এর মাঝে নিজের মতো করে জীবন গোছাতে ব্যস্ত পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। ভালোবেসে ডিভোর্সে কাঞ্চনের হাত ধরেছিলেন তিনিও, কিন্তু সেই সংসার সুখের হয়নি। কাঞ্চন পিঙ্কির বয়সের ফারাকও কম নয়। জানা যায় বয়সে পিঙ্কির চেয়ে 10 বছরের বড় তৃণমূল বিধায়ক। সম্পর্কের ভাঙাগড়া অনেক সময় মানুষের এখতিয়ারে থাকে না, তবুও মেনে নিতে হয়। কিন্তু শিক্ষিত সমাজে আজও নানা ট্যাবু আছে। কাঞ্চনের তৃতীয় বিয়ের মাঝেও সোশ্যালে বেজায় অ্যাক্টিভ পিঙ্কি। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে এক নেটিজেন পিঙ্কিকে খোঁচা দিয়ে লেখেন, এই বয়সে ডিভোর্সি হয়ে কেমন লাগছে। চাইলেই পিঙ্কি এই মন্তব্য এড়িয়ে যেতে পারতেন, কিন্তু তিনি চুপ থাকেননি। সোজাসুজি জানান, নিজের সাথে বা নিজের জীবনের সাথে বা নিজের ছেলের সাথে তো ডিভোর্স হয়নি, তাই খুব ভালো আছি। পিঙ্কির এমন প্রাণখোলা জবাবে মুগ্ধ সবাই। কাঞ্চন ও পিঙ্কির একমাত্র পুত্র ওষ, তাকে ঘিরে এখন অভিনেত্রী গোটা জগৎ। কাজের বাইরে ছেলে আর ঠাকুমা সাবিত্রীর সঙ্গে কাটে পিঙ্কির সময়। এই জবাব পেয়ে নিজের ভুল বুঝতে পারেন ওই নেটিজেন। পরে ক্ষমাও চেয়ে নেন আর লেখেন, আপনাকে আঘাত করতে চাইনি। উত্তরে পিঙ্কি জানান, ক্ষমা চাইতে হবে না। আপনারা ভালোবাসেন বলেই তো এখনও মনে জোর হারায়নি। আপনি ভালো থাকবেন। জানুয়ারির 10 তারিখ আদালত কাঞ্চন পিঙ্কির ডিভোর্সের শিলমোহর দিয়েছেন। খোরপোশবাবু তারকা বিধায়কের থেকে 56 লক্ষ টাকা পেয়েছেন পিঙ্কি। নিজের মুখেই জানিয়েছেন সে কথা। সঙ্গে যোগ করেছেন ওই টাকা তার নয়, ছেলে ওষের। ওষের লালন পালনেই খরচ করবেন। বছর 4 আগে যখন কাঞ্চন শ্রীময়ীর পরকীয়ার কথা পিঙ্কি সামনে আনেন, অস্বীকার করেছিলেন দুজনে। পিঙ্কি জানিয়েছেন, দুজনকে খুব সাধুবাদ জানাই যে ফাইনালি তারা সাহস জোগাড় করে বিয়েটা করেছেন। আপাতত মাকে আগলে রেখেছেন 10 বছরের ওষ। পিঙ্কির কথায় ওষ বলল, যেটা বাস্তব সেটা বাস্তব। আমরা নতুন করে জীবন শুরু করব মা। তবে বাবার প্রতি কোনো অভিমান বা ঘৃণা নেই ছেলের। কাঞ্চনের প্রাক্তন বলল, বাবাকে ক্ষমা করে দিয়েছেন ওষ।